নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। 629 বছরে ঐতিহ্য প্রাচীন মাহেশের রথযাত্রায় উৎসব মুখর শ্রীরামপুর। বছরে গুপ্তিপাড়ার রথে চড়ে মাসির বাড়ি পৌঁছলেন সপরিবারে জগন্নাথ। আসছে বিস্তারিত খবরে। 629 বছরে শ্রীরামপুর মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রা আয়োজিত হলো। সকালে নিয়ম মেনে টানের পর সারাদিন ধরে চলে পূজার্চনা। অবশেষে বিকেল বেলায় রথের চাকা ছুঁল পথ। ঘড়ির কাঁটা তখন 4:30 ছুঁই। হুগলির মাহেশের ঐতিহাসিক 629 বছরের প্রাচীন জগন্নাথ দেবের রথের দড়িতে টান পড়ল। আকাশ বাতাসে লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো জয় জগন্নাথ। এরপরেই শুরু হলো মাহেশের ঐতিহাসিক জগন্নাথ দেবের রথযাত্রা। সোজা রথযাত্রাকে ঘিরে সকাল থেকে মাহেশের মন্দির চত্বর ছিল মুখরিত। ভোর 5টায় মঙ্গল আরতির পর প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে গর্ভগৃহ থেকে বের করে এনে মন্দিরের চাতালে আনা হয়। শুরু হয় বিশেষ পূজার্চনা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে এসে হাজির হয়েছিলেন। বেলা যত গড়িয়েছে সাধারণ মানুষের পাশাপাশি ভিআইপিদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, মন্ত্রী বাচারাম মান্না, পুরপ্রধান গিরিধারী সাহা, ঋষার পুরপ্রধান বিজয়সাগর মিশ্র সহ উপস্থিত ছিলেন বাংলার জনপ্রিয় চিত্রাভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ঐতিহাসিক দিন আজকে 629 বছরের পুরনো রথ এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অসংখ্য মানুষ এসে উপস্থিত। সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করব জগন্নাথের সবাইকে ভালো রাখবে। নীলাচল আপনারাও আসুন। এটা তো মানুষের বিশ্বাস বাড়ছে আরো। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত প্রসাদ জাভালগি সহ পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এদিনের রথযাত্রা সম্বন্ধে বলতে গিয়ে মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়ার অধিকারী জানান, যুগের পর যুগ ধরে আমাদের মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। 629 বছর আগে যে মূর্তি স্বামী ধ্রুবানন্দ ব্রহ্মচারী প্রতিষ্ঠা করেছিলেন তা আজও অমলিন। সেই দারু মূর্তি পূজিত হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দিরে। 629তম শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব মহাসমারোহে আমরা পালিত করতে চলেছি। সকাল থেকে অগণিত ভক্তদের ঢল নামছে। আমরা দেখছি অন্যান্য বছরে যত বছর আমাদের ভিড় সংখ্যা আমাদের বছরের পর বছর বাড়ছে। রেকর্ড সংখ্যক ভিড় হচ্ছে, প্রায় জিটি রোড ছাড়িয়ে গেছে সেই লাইন। এবং আমার সকল ভলেন্টিয়াররা হিমশিম খেয়ে যাচ্ছে। আমার পুলিশ প্রশাসন আমাদের সকলে মিলে সজাগ আছে। আমাদের দুপুর 2টোর সময় শুভ সূচনা হবে। সকাল 8টার সময় প্রভু ভোগ খেয়ে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরিয়েছেন। উনি এতটাই কৃপালু যে উনি গর্ভগৃহ থেকে বাইরের চাতালে উনি দর্শন দেন এবং উনি নিজে রথে যান যাতে সকল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। উনি তো জগতের পিতা, পরম পিতা, সত্যযুগে নারায়ণ, তেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ আর কলিতে উনি জগন্নাথ। মাহেশের মাটি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনো না কোনো সময়ে স্পর্শ করেছেন, দর্শন করেছেন প্রভু জগন্নাথ দেবকে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার রাধারানী উপন্যাসে এই মাহেশের রথের মেলার কথাই উল্লেখ করে গিয়েছেন। পুরীর পর মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসাবেই পরিগণিত। এই রথযাত্রা উপলক্ষে এখানকার মন্দির সংলগ্ন স্নানপিড়ির মাঠে 1 মাস ব্যাপী বিশাল মেলা বসে। এদিন দুপুরে মাহেশের জগন্নাথ দেবের ভোগ প্রসাদ গ্রহণ করেন জনপ্রিয় চিত্রাভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সহ উপস্থিত বিশিষ্টজনেরা। আমার তো আজকে রথের দিন এটাই বলবো যে আমরা যে সুযোগ পেয়েছি এই মাহেশের রথ টানার এবং সেখানে এসে আমরা যে আমাদের ছবি দেবী চৌধুরানী প্রমোশন করতে পারছি, এর থেকে লাকি আমরা হতে পারবো না।
আর আজকের শুভ দিনে আমি সেই চৈতন্যদেব ভগবানকে ছুঁয়েছিলেন, সেই ভগবানকে আমরাও ছুঁতে পেরেছি আমাদের দেবী চৌধুরানীর টিম। থ্যাংক ইউ পিয়ালদাকে, উনি এই সুযোগটা আমাদের করে দিয়েছেন। আর এটাই বলবো যে পুজোতে আসছে দেবী চৌধুরানী, এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী, সবাইকে অনেক নাম শুনেছি মাহেশের রথের, মানে ছোটবেলা থেকে বাবা মার মুখে শুনেছি। সত্যি বলছি এই প্রথমবার আসতে পেরেছি। বলে না সঠিক প্রত্যেকটা জিনিসের সঠিক সময় সঠিক জিনিসটাই হয়, সেটাই হলো। খুব ভালো লাগছে। আর মানে এখনো আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি, এর আগে কোনোদিনও আসা হয়নি, এই প্রথমবার মাহেশের মন্দিরে আসলাম। মানে ভোগ যেমন হয়, ভগবানের দৃষ্টি থাকে তাতে, তো অমৃত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সকালে রীতি মেনে পূজার্চনা ও টানের পর বিকেলে শুরু হলো রথের দেবতার পরিক্রমা। 7 টনের লোহার রথে চড়ে চন্দননগর পরিক্রমণ করলেন সপরিবারে জগন্নাথ দেব। চন্দননগরে আজ অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ভোর থেকেই লক্ষ্মীগঞ্জ বাজার চত্বর এবং রথতলা এলাকায় শুরু হয় পূজার্চনা। সকাল 8টায় বহু ভক্তের অংশগ্রহণ হয় রথের প্রথম টান দেওয়ায়। এরপর দুপুর 3টে থেকে তালডাঙ্গা অভিমুখে শোভাযাত্রা ও হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা চন্দননগর। রথযাত্রার এই সুদীর্ঘ ঐতিহ্য শুরু হয়েছিল আনুমানিক 1776 খ্রিস্টাব্দে মহাত্মা যাদবেন্দু ঘোষের হাত ধরে। তাঁরই বাড়ির সংলগ্ন প্রাচীন নিম গাছের কাঠ দিয়ে নির্মিত হয়েছিল প্রথম রথ। পরবর্তীতে 1962 সালে আগের কাঠের রথ জীর্ণ হয়ে পড়লে গোন্দলপাড়া জুট মিল, লক্ষ্মীগঞ্জ রথ পরিচালন সমিতি এবং মেসার্স ব্রেথওয়েট অ্যান্ড কোং লিমিটেডের সহযোগিতায় 7 টনের একটি লোহার রথ নির্মাণ করা হয়। 4 তলা বিশিষ্ট এই রথে রয়েছে 14টি চাকা, প্রতিটির ওজন 1 টন। রথের কারুকার্য মনোমুগ্ধকর। একতলায় 4টি নারী মূর্তি, দ্বিতীয় তলায় সারথি সহ 2টি সাদা ঘোড়া, তৃতীয় তলায় 4 দিকপাল অর্থাৎ ইন্দ্র, বরুণ, কুবের, যমরাজ এবং চতুর্থ তলায় অবস্থান করেন শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। চন্দননগরের এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি ঐতিহ্য, সংস্কৃতি এবং ভক্তির এক অপরূপ নিদর্শন। জন্ম, হ্যাঁ, ছোট থেকেই দেখছি। মেয়ের দেখা হয়নি, তাই মেয়েকে দেখাতে নিয়ে এসেছিলাম। আর সাথে আমার বোন আছে, ও বললো যে চলো একসাথে দেখে আসি। বিকেলে তো ভীষণই ভিড় হয়, মেয়ে দেখতে আসতে অসুবিধা হয়, তাই আমি ভাবলাম যে সকালে একবার এসে যদি ওকে দেখিয়ে নিয়ে যাওয়া যায়, তাই একটু ভালোভাবে জগন্নাথ দেবকে দর্শন করা যাবে, সেই জন্য সকালে নিয়ে এলাম। হ্যাঁ, ধরেছি মেয়েকেও হাত দেওয়া করালাম দড়িতে, বোনও হাত দিয়েছে, আমিও হাত দিলাম। আমার তো যেমন দিদি বললো যে আমারও জন্ম চন্দননগরে, কিন্তু সকালবেলা টানটা আমার দেখা হয়ে ওঠেনি। আমি সন্ধ্যেবেলা বিকেলবেলা মা বাবার সাথে আসতাম, কিন্তু সকালবেলাটা আসা হয়ে ওঠেনি। এই প্রথমবার এলাম, তাও একটুখানি চাপ রয়েছে, তাই এসে একটুখানি খুব ভালো লাগলো। টেনেওছি একটুখানি রথ, এরকম এটা মানে একটা আলাদাই মজার তো আনন্দ। হ্যাঁ, এটা তো অবশ্যই, মানে হঠাৎ করেই কিছুক্ষণ আগে অবধি হয়তো ভিড় ছিল না, যেই রথটা টানার সময় হয়ে এলো সঙ্গে সঙ্গে সব ভিড় হয়ে গেল। সবাই রথের দড়ি টানবার জন্য একদম সবাই কোত্থেকে যে এত লোক চলে এলো সেটা সত্যিই বোঝা যায় না। দেখতে খুব ভালো লাগে, আর এটা একটা আলাদা একটা অনুভূতি। ঢাক ঢোল কীর্তনের সঙ্গে হাজারো মানুষ অংশগ্রহণ করেন এই রথযাত্রায়। এখানে উপস্থিত হয়েছিলেন চন্দননগরের মহকুমা শাসক বিষ্ণু দাস, মহানাগরিক রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল সহ বিশিষ্টজনেরা। নগরের রথ 60 বছরের অধিক পুরনো রথ। আগে এই রথটি কাঠের রথ ছিল। 1957 সালে রথটি ভেঙে যায়। তারপরে 2007 সালে ব্রেথওয়েটের সহযোগিতায় চন্দননগরবাসী অর্থানুকূলে এই রথটি আবার গঠিত হয়। এখানে আপনারা দেখবেন 14টি চাকা আছে, প্রত্যেকটি চাকা 1 টন করে, লম্বা, আমাদের প্রায় 28 যে এই সম্পূর্ণ লোহার তৈরি এই রথটি একমাত্র চন্দননগরবাসীর প্রাণের আবেগের চন্দননগরের একটা রিচুয়াল প্রোগ্রাম যে জয় জগন্নাথ দেবের আজকে শুভ রথযাত্রা উৎসব সমারোহে বিভিন্ন জায়গায় সে জগন্নাথ বলুন, শ্রীরামপুরে মাহেশের রথ বলুন এবং চন্দননগরের বলুন, মুক্তিপাড়া বলুন, কতখানি রথ খুব বিখ্যাত। এবং আমরা জানি যে প্রায় চন্দননগরে প্রায় 283 বছর যাবৎ এই রথ পরিচালন কমিটি রয়েছে এবং এই রথ পরিচালিত হয়ে থাকে জগন্নাথের। তো আমরা শহরবাসী খুব আপ্লুত এবং আমরা খুব ধন্য এবং জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা
করি যেন চন্দননগরের মানুষ জগৎকে ধারণ করে আছেন, উনি যেন আমাদের চন্দননগর সুন্দরভাবে রাখেন, সেই তার আশীর্বাদ কামনার জন্যেই আজকে মানুষ সেই রথের রশি ছোঁয়ার জন্যে যেমন সকালে 3টা অপেক্ষা করে, আবার থেকে অনেক দূরান্ত থেকে লোক শহরবাসী বিভিন্ন ঘর থেকে লোকজন এসে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তারই সরাসরি সম্প্রচার হলো হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে। জায়ান্ট স্ক্রিন লাগিয়ে পথ চলতি মানুষদের দেখানো হয় সেই দৃশ্য। প্রথম বছরের এই রথযাত্রা প্রত্যক্ষ করতে বহু মানুষ ভিড় জমান। উপস্থিত ছিলেন পৌর প্রধান অমিত রায়। আপনারা জানেন যে দীঘাতে নতুন জগন্নাথের মন্দির হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন এবং সেখানে এবছর প্রথম রথযাত্রা শুরু হয়েছে এবং আড়াইটের সময় রথযাত্রার সূচনা করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং ইসকনের প্রধান এবং পুরোহিতরা রয়েছেন তারা। আমরা এখানে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে ঘড়ির মোড়ে এবং অন্যান্য জায়গায় এই জায়ান্ট স্ক্রিনের মাধ্যম দিয়ে সেই দীঘার যে রথযাত্রা সেটা প্রদর্শনের সাধারণ মানুষের জন্য প্রদর্শনের ব্যবস্থা করেছি। প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বিপর্যয় হচ্ছে, একটু বৃষ্টি কেটে গেলে এখানে মানুষ এসে এই রথযাত্রার প্রদর্শন দেখবেন এবং উপলব্ধি করবেন। রাজ্যবাসী যখন দুর্গা নিয়ে মারতে শুরু করেছে, চন্দননগরে তখন জগদ্ধাত্রী আগমনের সূচনা। রথের পুণ্য লগ্নে চন্দননগরে কাঠামো পুজোর মধ্যে দিয়ে ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজোর ঢাকে পড়ল কাঠি। আর চন্দননগরের বহু বারোয়ারিতে কাঠামো পুজোর মধ্যে দিয়ে জগদ্ধাত্রী পুজোর সূচনা হলো। তেমনি চন্দননগর কুন্দুঘাট দালানের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে কাঁসর ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। এ প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক গৌতম কুন্ডু জানান, আজ থেকেই আমাদের পুজোর সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেল। আমাদের প্রত্যেক বছরই রথযাত্রার পুণ্যতিথিতে কুন্দুঘাট দালানের কাঠামো পুজো হয়। তো এবারে আমরা 46 বছরে পদার্পণ করেছি। আজকে এই কাঠামো পুজোর মাধ্যমে আমাদের পুজো শুরু হয়ে গেল। এরপর বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা জগদ্ধাত্রী পুজোকে এগিয়ে নিয়ে চলব। অন্যদিকে এলাকার এক মহিলা জানান, আজ থেকেই আমরা উৎসবে মাততে শুরু করব। আজকের এই রথযাত্রার পুণ্যতিথিতে আমাদের 46তম বর্ষ মা জগদ্ধাত্রী, আমরা আজকে কাঠামো পুজো আর কি মাধ্যমে মাকে নতুন করে আহ্বান জানাচ্ছি, মা আসবেন, ঠিক আছে। আর আমরা আজকে থেকেই আবার উৎসবে আর কি মেতে গেলাম, কারণ আর মনে হয় 3 মাস কি খুব জোর 3.5 মাস আর কি বাকি আছে। এবার থেকে আমাদের পুরো মাকে সাজানো পুরো শুরু হয়ে যাবে, আর আমরাও তার সঙ্গে সঙ্গে পুরো তোড়জোড় শুরু করে দেবো মাকে আবার নতুন করে আমাদের কাছে ফিরে পাবার। একদম শুরু হয়ে গেল আজকে থেকে। একটি ছবি 191তম বর্ষে পদার্পণকারী বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিরও রথযাত্রার পুণ্য লগ্নে কাঠামো পুজো আয়োজিত হলো এখানেও। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে চিরাচরিত নিয়মে ঘট স্থাপন ও অঞ্জলি প্রদান করা হয়। এই কমিটির এক প্রবীণ সদস্য বলেন, 191 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যে পথ দেখিয়েছিলেন, আমরা আজও সেই ঐতিহ্যই ধরে রেখেছি। কাঠামো পুজো আমাদের কাছে শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এটা আমাদের আবেগ ও উৎসবের সূচনা। পুজো উপলক্ষে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন এখানে। এবারে নিয়ম বেনিয়ম করলাম আমরা, কারণ একদিন আমাদের পুজো দশমীর দিনই হতে পারতাম,
ব্যাপারটা এখন করতে এত দেরি হয় আমাদের কাছে, যেহেতু হাতিমুখ হয়। এখনকার যারা বর্তমান পদাধিকারী আছেন তারা সব বললো আমরা যদি রথযাত্রা পুজোটা করে করি, কাটাকা পুজোটা চালু করতে সুবিধা হবে, সময় হবে। প্রতিবার সে আগুন টাগুন দিয়ে হতে হয়, তো সময় দশমীর দিন মাত্র 2 দিন সময় পাই আমরা থাকবো লঙ্ঘন হয়, তার জন্যই আমরা একটু এই কাজটা আমার করতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 285 বছরে গুপ্তিপাড়ার রথে চড়ে মাসির বাড়ি পৌঁছলেন সপরিবারে জগন্নাথ। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র 49,990 টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য,
টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 285 বছরে পদার্পণ করল গুপ্তিপাড়ার রথ। দুপুর 12টায় প্রথম টানের পর বিকেলে সপরিবারে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ দেব। 285 বছরে পদার্পণ করল গুপ্তিপাড়ার রথ। এই রথের অন্যতম আকর্ষণ ভান্ডারা লুট। রথের কথা উঠতেই পুরী ও মাহেশের পরে আসে গুপ্তিপাড়ার ঐতিহাসিক রথের নাম। ইচ্ছা থাকলেও দূরত্বের কারণে বহু মানুষ পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবে সামিল হতে পারেন না। সেই কথা মাথায় রেখে গুপ্তিপাড়ায় শুরু হয়েছিল রথের রশিতে টান। এই গুপ্তিপাড়াতেই রয়েছে একাধিক ঐতিহাসিক নিদর্শন, যার মধ্যে অন্যতম সুপ্রাচীন বৃন্দাবন চন্দ্রজিউর মঠ। 1740 সালে বৃন্দাবন চন্দ্রজিউ মঠের মহারাজ স্বামী পীতাম্বরানন্দ মহারাজ সূচনা করেছিলেন গুপ্তিপাড়ার রথযাত্রার। 9টি চূড়া বিশিষ্ট 16টি কাঠের চাকা রয়েছে এই রথে। জনশ্রুতি, পুরীর পর সবচেয়ে বেশি পথ অতিক্রম করে গুপ্তিপাড়ার এই রথের চাকা। মঠ থেকে প্রায় 2 কিলোমিটার পথ পেরিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহযোগে রথ পৌঁছয় মাসির বাড়ি। রথযাত্রার দিন সকালে প্রথমে পূর্ব থেকে রথের চাকা গড়ায় পশ্চিমে, বিকেলে দক্ষিণ থেকে উত্তর দিকে অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রভু জগন্নাথ। এই রথ টানতে হাজার হাজার মানুষ ভিড় জমান রথের সামনে। সকালে রথে তোলা হয় সপরিবারে জগন্নাথ দেবকে। তারপরই দুপুর 12টায় শুরু হয় প্রথম টান এবং বিকেলে নিয়ম মেনে দক্ষিণ থেকে উত্তর দিকে মাসির বাড়ির উদ্দেশ্যে গোটা পথ পরিক্রমা করে এগিয়ে চলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আমাদের গুপ্তিপাড়ার ঐতিহ্যপূর্ণ রথ, এটা 285তম বছর। এই 285তম বছরে আমরা সারা পশ্চিমবাংলা থেকে আমাদের এখানে জনসমাগম হচ্ছে। পূর্ব রেল কর্তৃপক্ষ আমাদের হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত স্পেশাল ট্রেন দিয়েছে, কারণ 3টে বিশেষ বিশেষ রথের উৎসব এই লাইনেই হয়। একটি শ্রীরামপুরের মাহেশ, হুগলি গুপ্তিপাড়া এবং ইস্কনের রথ মায়াপুর। তো সেই জন্য স্পেশাল রথ আছে, প্রচুর জনসমাগম হচ্ছে, রাস্তায় বহু লোক আছে। শান্তিপুর অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা থেকে বহু পরিমাণে লোক আসছে। ফেরিঘাট পার হয়ে আমাদের কাছে খবর আছে, সেই জন্য আমরা নিরাপত্তার ব্যবস্থা, মন্দির এবং মেলা কমিটির পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি যাত্রী সাধারণের সুবিধার্থে। মেলার মধ্যে যাতে আর কি কোনো রকম অসুবিধা নয়, সেই জন্য এখানে টয়লেট আছে, পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা আছে এবং সকল মানুষের কাছে আমরা চাইছি তারা যদি সর্বতভাবে সাহায্য করেন তাহলে মেলার আর কি কোনো অসুবিধা নেই, আমরা সুষ্ঠুভাবে মেলাকে পরিচালনা করতে পারবো। রথের টান আমাদের ঠিক বেলা 12টাতে আমাদের নির্দিষ্ট টাইম আছে। আমরা 12টার কিছু পরেই আমরা রথের টান শুরু করবো বলে আশা করছি। 2টো পর্বে রথ টান হবে, এখন একটা 12টায় এবং তারপরে বেলা 4টায় গিয়ে আমাদের নির্দিষ্ট স্থানে রথ পৌঁছবে। এটাই দীর্ঘতম, পুরীর পরে এটাই দীর্ঘতম পথ রথের, যেটা প্রায় 1.5 কিলোমিটার মতন রথ রাস্তা অতিক্রম করবে। এদিন সকালে গুপ্তিপাড়ায় উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, স্থানীয় বিডিও সহ বিশিষ্টজনেরা। দেখুন, আপনারা সকলেই জানেন যে আজকে 285 বছরের যে ঐতিহ্যবাহী যে রথযাত্রা আমাদের গুপ্তিপাড়াতে মঠের সাথে যেটা চলে, তো সেইখানে আমরা আসতে পেরে খুবই ভালো লাগছে এবং এটা আমার সাব ডিভিশনের মধ্যে, আমার মহকুমার মধ্যে পড়ে। আগের বছরও এসেছিলাম এবং রথের যখন টান দিয়েছিলাম, এবছরেও সেই রথের টানের জন্য আমরা এসেছি। তো এটাই আমাদের প্রশাসনিক দিক থেকে, পুলিশের দিক থেকে, ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন,
ডিস্ট্রিক্ট প্রশাসন এবং আমাদের গ্রাম পঞ্চায়েত সকলের দিক থেকে যা যা করণীয় আমাদের এই রথকে ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেটা আমরা প্রচেষ্টা করেছি। এবারে আশা করছি মানুষ এখানে এসে ভালো করে এনজয় করবে এই 7 দিন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কখনো ছুরি, কখনো দড়ি, কখনো বা গ্যাস জ্বালিয়ে বন্ধ ঘরের মধ্যে থেকে আত্মহননের হুমকি। দমকল ও পুলিশের তৎপরতায় প্রলোভন দেখিয়ে জানলা ভেঙে অবশেষে উদ্ধার করা হলো নাবালককে। কখনো ছুরি দিয়ে, কখনো দড়ি দিয়ে, আবার কখনো বা গ্যাস জ্বালিয়ে ঘরের দরজা বন্ধ করে আত্মহননের হুমকি নাবালকের। ঘটনায় খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। অবশেষে ঘরের জানলার জাফরি ভেঙে প্রলোভন দিয়ে বের করা হলো নাবালককে। বাঁশবেড়িয়ায় জীবন মৃত্যুর কয়েক ঘন্টা রুদ্ধশ্বাস নাটকের জবনিকা পতন হয় এভাবেই। বাঁশবেড়িয়ার 3 নম্বর ঘুমটি এলাকায় মাসখানেক আগে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে বিহারের একটি পরিবার। আগে তারা গ্যাঞ্জিস জুট মিল লাইনে থাকতো। এদিন দুপুরে হঠাৎ করেই নিজের মা বোনকে ঘর থেকে বের করে দিয়ে নিজেকে বন্দি করে ফেলে ওই নাবালক। তারপরেই নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিতে থাকে। ছেলের আচরণে ভয় পেয়ে যান মা। ঘটনায় জড়ো হয় পাড়াপড়শিরা। এরপরেই খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। দমকল কর্মীরা ঘরের মধ্যে জল ছুটতে থাকেন যাতে কোনোভাবে আগুন লাগতে না পারে। অবশেষে ঘরের জাফরি দেওয়া জানলা ভেঙে তার সাথে কথা বলেন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত সদস্য এবং পুলিশ। ঘরের ভেতর থেকে নাবালককে আশ্বস্ত করে বাইরে বের করে আনা হয়। এলাকার বাসিন্দারা জানান, এই পরিস্থিতি হলে আগামী দিনে ওই পরিবারকে আর থাকতে দেওয়া সম্ভব হবে না। আমরাও কিছু জানতাম না। আমার আজকে বোর্ড মিটিং ছিল, আমি মিটিংয়েই ছিলাম, কিন্তু এখানকার পাবলিকরা বারবার ওখান থেকে ফোন করছিলেন যে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, যে ঘরে একটা ছেলে দরজা বন্ধ করে ও বলছে কি যে আমি খুলবো না, আমি নিজেকে নিজে ক্ষত করবো, মাকে মারতে যাচ্ছে, বোনকে মারতে যাচ্ছে, 2টো চাপড় ছুরি নিয়ে ও ঘরে ঢুকেছিল, কিন্তু প্রবলেমটা বলছিলই না। তারপরে আমরা ওখান থেকে শুনি, আমি সুদীপবাবুকে ফোন করি যে মিমি ব্যাপার, আমি মিটিং আছে, আপনি যদি একটু গিয়ে দেখেন। তো উনি 2-3 জন পুলিশকে নিয়ে এসে এখানে এসছেন, দেখেছেন। তারপরে আমিও 1 ঘন্টা পরে মিটিং শেষ হওয়ার পরে আমিও এসেছি। মংলাছড়া থেকে পুলিশ এসেছিলেন, কিন্তু কাউকেই কিছু বলছিল না যে কি হয়েছে। পুলিশরা বারবার জিজ্ঞেস করছেন সুদীপবাবু যে কি হয়েছে বলো, কিছুতেই বলছে না। লাস্টে বলছে কি যে আমার 2 লাখ টাকা কর্জা আছে, মানে ঋণ আছে 2 লাখ টাকা, তা 2 লাখ টাকা দেবে কি। তাও আমরা বলছি বেরো ওখান থেকে বার হো, তারপরে বল, কথা বল, তারপরে মেটানো যাবে কি হয়েছে। কিন্তু ও কোনোভাবেই শুনছিল না। লাস্টে বলতে আমি 6টার সময় গেট খুলবো, 6টা বেজে যাওয়ার পরে যখন না খুলি তখন পুলিশ জোরজবস্তি করে, হ্যাঁ জোরজবস্তি করে, কিন্তু লাস্ট পজিশনে নিজেই বেরিয়ে দরজা করে পুলিশ তাকে নিয়ে গিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া সন্তান সংঘের পক্ষ থেকে আয়োজিত হলো রথযাত্রা। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়ার পৌর প্রধান, উপপৌর প্রধান, চুচুড়ামগরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সহ বিশিষ্টজনেরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকে এখানে আমার সঙ্গে আদিত্য নিয়োগী আছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, এছাড়া চপাদা আছেন, এই ক্লাবের কর্মকর্তা ডাক্তারবাবু আছেন, বিকাশ রায় আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি। 8টা থেকে শুরু করে অনেক মানুষের এখানে সমাগম হয়েছে। সকাল 9:30টায় প্রতি বছরই সন্তান সঙ্গে এখান থেকে রথযাত্রা শুরু করে। 9:30টায় রথযাত্রা শুরু হয়েছে, এটা গন্ধেশ্বরী ঘাট অবধি যাবে।
রথযাত্রার পুণ্যতিথিতে সুকান্তনগর থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত রথ এগিয়ে চলল। উপস্থিত ছিলেন বিজেপি নেতা স্বপন পাল। নাম সংকীর্তন সহযোগে এগিয়ে চলে রথের চাকা জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে। অগুন্তি ভক্ত ভিড় জমিয়েছিলেন পথের দুধারে। রথযাত্রার পুণ্যতিথিতে চুঁচুড়া ময়দানে প্রাতঃভ্রমণে আগত মানুষদের সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন প্রায় 30টি পলাশের চারা রোপণ করা হয়। ফাগুন মাসে আগুন রঙে রঙিন হবে চারিদিক, খানিকটা এই সংকল্প নিয়ে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের ময়দান সংলগ্ন এলাকায় শুভ রথযাত্রার দিন আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। চুঁচুড়া ময়দানে প্রাতঃভ্রমণে আসা মানুষদের সংগঠন সকালবেলায় এই বৃক্ষরোপণে সামিল হন। এদিন প্রায় 30টি পলাশ গাছের চারা সহ আরো অন্যান্য গাছ রোপণ করা হয়। প্রথম পলাশ গাছটি রোপণ করেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়। এরপর একে একে যথাক্রমে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর, বর্ষিয়ান সদস্য সহ অন্যান্যরা বৃক্ষরোপণ করেন। আমরা সকালবেলা আমাদের এখানে প্রাতঃভ্রমণকারীদের একটা ক্ষুদ্র সংস্থা, এখানে আমরা যারা সরকারি কর্মচারী থেকে শুরু করে বর্তমানেও বিভিন্ন ক্ষেত্রে চাকরিরত আছেন, বিভিন্ন যারা চাকরিরত আছেন তাদের সবাইকে নিয়ে আমাদের এই সংস্থা তৈরি হয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠানে আমরা করছি। এর আগেও আমরা দেখলেন দুদিন আগে আমরা রবীন্দ্র নজরুল প্রভাতী অনুষ্ঠান করেছি। এর আগেও আমরা রক্ত পরীক্ষা বিষয়ক কিছু উদ্যোগ নিয়েছিলাম। আজকে আমরা যে অনুষ্ঠানটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আমরা এই চুঁচুড়া মাঠের দিকে বহু গাছ আপনারা জানেন নষ্ট হয়ে গেছে, কী কারণে না কারণে সেসবের মধ্যে আমরা না গিয়ে আমরা এটাকে আরও সবুজায়ন করার উদ্যোগ নিয়েছি এবং পলাশ গাছ আমরা বন দপ্তরের মাধ্যমে সংগ্রহ করেছি, সাদা এবং লাল পলাশ। সেই সাদা এবং লাল পলাশ গাছ আমরা আজকে এখানে প্রায় 30টা মতো বৃক্ষরোপণ করব এবং সেই বৃক্ষরোপণ আমরা এই পুরো এই মাঠের 3টে মাঠের ধারে ধারে পুঁতব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। 629 বছরে ঐতিহ্য প্রাচীন মাহেশের রথযাত্রায় উৎসব মুখর শ্রীরামপুর। বছরে গুপ্তিপাড়ার রথে চড়ে মাসির বাড়ি পৌঁছলেন সপরিবারে জগন্নাথ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।